লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ওপেন করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো আতিথেয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে। দরকার হলে 10 লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি, কলা নিজের থেকে নিয়ে আসছে, তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন। আমি আমার বক্তব্য নেই। সবাইকে আমার সালাম। ঠিক 12টায় আমাদের মূল অনুষ্ঠান। মুসলিম ধর্মাবলম্বী যে হাফেজ কারি যেনারা এসছেন, যারা বিজ্ঞ লোক, তাদেরকে এখানে তুলব। তারপরে 12টা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে 2 ঘন্টার প্রোগ্রাম চলবে। অনেক মানুষের চাপ আছে, আমি এখান থেকে ওখানে যেতে পারবো না। কাজে এখান থেকেই আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপনটা তো আজকে এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে হ্যাঁ, মানুষকে একটাই বার্তা দেবো আপনাদের মাধ্যমে, কারো গায়ে আঘাত করার উদ্দেশ্যে এটা হচ্ছে না। আমি আমাদের ভলেন্টিয়ার সহ এই এলাকার সমগ্র মুসলিম ভাইদের কাছে বারবার আবেদন করছি, আমরা যেন কোনো মতেই কোনো একটা ছোট্ট অপ্রীতিকর ঘটনাও যেন না ঘটে। আজকের এই শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা অন্যতম একটা বড় দায়িত্ব। অবশ্যই, কারণ অনেকেই প্ররোচনামূলক কথা বলবে, অনেকেই চক্রান্ত করবে, অনেকেই এটাকে বিঘ্নিত করার চেষ্টা করবে। তাদের সেই যে অপচেষ্টা, সেটার যাতে যোগ্য জবাব করবে, অনেকেই করবে। এখানেকার 2জন এমএলএ আছে, রেজিনগর এবং বেলডাঙ্গা, তারা তো এখনো কন্টিনিউ এটাকে মেনে নিতে পারছে না, কারণ তাদের কপিনে পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে।